নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকের নিবেদন রসুই ঘরের চিকিৎসা। আচ্ছা, এমন যদি হয় আমাদের রান্নাঘর থেকে যে মশলাগুলো আমাদের রান্নাঘরে থাকে সেই সব মশলা দিয়ে এমন একটা মুখরোচক মশলা যদি আমরা তৈরি করি, যে মশলা আপনার শরীরের বহু সমস্যাকে দূর করতে পারে এবং খাওয়ার সময় আপনার রসনার তৃপ্তিও ঘটাতে পারে, তাহলে কেমন হয়? আমি আজকে সেই ধরনের একটা মজার মশলার কথা আপনাদের বলবো। আমি বলবো আপনারা এই ভিডিওটা বারবার দেখুন এবং খাতায় প্রথমে নোট করে নিন। ঘরে মশলাটা বানান, পুরো বানানোর সহজ পদ্ধতি আপনাদের বলে দেবো, খাওয়ার পদ্ধতি বলে দেবো। আপনারা সেটাকে একবার ব্যবহার করে দেখুন, কি মজাদার মশলা, কীরকম খেতে লাগে আর শরীরে কী কী চেঞ্জ আসে। এই সম্বন্ধে জানতে গেলে সবার প্রথম চ্যানেলটিকে যারা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি করে লাইক করুন। লাইক করছেন না, আপনারা প্রোগ্রামগুলো দেখছেন কিন্তু লাইক করছেন না। লাইক করুন আর বন্ধুবান্ধবদের শেয়ার করুন। আসছি মজাদার মশলা। প্রথম কথা হচ্ছে এমন একটা মশলা, যে মশলা যদি আমাদের খেতে খুব ভালো লাগে এবং কফ হয়েছে, শরীরে বুকে কফ জমেছে বা গলায় কফ জমেছে বা আলটিমেটলি আপনার ঠান্ডা লেগে কফ হয়েছে, তার ওষুধ। কাশি হয়েছে, কাশির ওষুধ। হাঁপানি হয়েছে, হাঁপানির ওষুধ। বা কেউ টিবিতে ভুগছে, টিউবারকুলোসিস, তার ওষুধ। কারুর মেয়েদের মা বোনেদের সাদা স্রাব হয়, সাদা স্রাবের ওষুধ। সিফিলিস, এটা এক ধরনের চর্মরোগ, চর্মরোগের ওষুধ। মুখে দেখবেন ঘা হয়, শীতপিত্ত বলে অনেকে, অনেকে বলে মুখের ছালে, বা অনেকে বলে ভিটামিনের ক্রাইসিস, অবশ্যই শরীরের ব্যালেন্সের গণ্ডগোল। তার সে মুখের ঘা। রক্তস্রাবী বাওয়াসির, অর্থাৎ মানে যে অর্শ রক্তক্ষরণ করে, রক্তক্ষরণকারী অর্শ। এছাড়া অম্লপিত্ত, টক ঢেকুর, বুক জ্বালা, গ্যাস, এই ধরনের যত রকম সমস্যা, যদি এই এমন একটা ওষুধ পাওয়া যায় যে ওষুধে এই সমস্যাগুলোর প্রতিকার আছে এবং সবচেয়ে বড় যেটা উপকার সেটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম, অর্থাৎ শরীরের ইমিউনিটিকে বুস্ট করে। এর জন্য কোনো ইনভেস্ট লাগে না, আপনার রান্নাঘরেই মশলাগুলো আছে, শুধু আপনার জ্ঞান লাগবে, আর কিচ্ছু না। আমি বলছি, খাতা পেন খুলে ফেলুন, লিখে নিন। ধনে, গোটা ধনে 30 গ্রাম। পরিমাণগুলো যেরকম বলছি সেরকমই নেবেন, একদম সেম, তবে এক্স্যাক্টলি সেম টেস্টটা পাবেন। ধনে 30 গ্রাম, জিরে 30 গ্রাম, হলুদ 20 গ্রাম। আচ্ছা, হলুদটা যেটা নেবেন সেটা কিন্তু কোনো ব্র্যান্ডেড কোম্পানির প্যাকেট হলুদ নেবেন না, হয় আটা চাকি থেকে ভাঙিয়ে নিয়ে আসবেন অথবা গিঁট হলুদ বাড়িতে ভেঙে বানাবেন, কিন্তু ফ্রেশ জেনুইন হলুদ চাই, রং কেমিক্যাল প্রিজারভেটিভ ছাড়া, এটা মধ্যে মাথায় রাখবেন। পাওয়া যায় বাজারে, এমন কিছু বিশেষ কোম্পানির হলুদ আছে যারা পাওয়া যায়। যারা আমরা ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারছেন, আমি কোনো নাম না বলেও বলতে চাইছি যে রং মেশানো আর প্রিজারভেটিভ মেশানো হলুদ কিন্তু এর সঙ্গে অ্যাড করবেন না। তাহলে হলুদ 20 গ্রাম বলেছি। মৌরি, আদার শুঁটের গুঁড়ো আর কি, আদার শুঁটের গুঁড়ো, মৌরি, আদা শুঁটের গুঁড়ো, গোলমরিচ আর তেজপাতা, এই কটা জিনিস, এই 4টে জিনিস প্রত্যেকটি নেবেন 10 গ্রাম করে। ওজন করে নেবেন, কিন্তু একদম পারফেক্ট ওজন করে নেবেন। আবার বলি, মৌরি, শুঁট, গোলমরিচ এবং তেজপাতা, এগুলো নেবেন 10 গ্রাম করে। দারচিনি নেবেন 5 গ্রাম। ঠিক আছে, এই কটা জিনিস আপনার রান্নাঘরেই আছে। তাহলে আবার বলি, ধনে 30 গ্রাম, জিরে 30 গ্রাম, হলুদ 20 গ্রাম, মৌরি, শুঁট, গোলমরিচ আর তেজপাতা, এগুলো হচ্ছে 10 গ্রাম করে, দারচিনি 5 গ্রাম। এগুলোকে সবগুলোকে একটু রোদ খাইয়ে নিন, কড়কড়ে করে নিন, নিয়ে মিক্সিতে গুঁড়ো করুন। যত ভালো গুঁড়ো হবে তত ভালো। দরকার পড়লে একবার গুঁড়ো করে ছিলে নিয়ে আবার ছিপড়েগুলোকে আবার গুঁড়ো করুন, দিয়ে একদম পাউডার মতো করে নিন। পাউডার করে এবার একটা লোহার কড়াইয়ে
2 থেকে 3 চামচ ভালো ঘি দিন, গরুর ঘি, মোষের ঘি না বা বাজারের এই চর্বিওয়ালা ঘি নয়, ভালো ঘি দিন। ঘিটা যেই গরম হবে মশলাটা ঘিয়ে ঢেলে দিন, দিয়ে এবার হালকা 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 আঁচে ভাজতে শুরু করুন। ভাজতে শুরু করে মিনিট 5 পর থেকে দেখবেন একটা অপূর্ব স্মেল গোটা বাড়িতে ছড়াতে শুরু করেছে। যখনই দেখবেন যে গোটা বাড়িতে স্মেলটা ছড়াতে শুরু করেছে, আপনি জানবেন যে আপনার ওটা তৈরি হয়ে গেছে। এবার আপনি ওটাকে নামিয়ে নিন, নামিয়ে নিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা করে অবশ্যই একটা কাঁচের শিশিতে ভরে রেখে দিন। প্রতিদিন খাবার সময়, সকালে খান, দুপুরে খান, রাতে খান, যখনই খান, খাবার সময় স্যালাডের সঙ্গে অথবা খাবারের সঙ্গে 1 চামচ করে ওই গুঁড়ো ছড়িয়ে খান। দিনে 3 বার খেতে পারেন, 4 বার খেতে পারেন, অন্য যে কোনো খাবারে খেতে পারেন। এটার কোনো সাইড এফেক্ট নেই, কারণ আপনি নিজে হাতে বানিয়েছেন। যেগুলো বানিয়েছেন সেগুলো আপনি রোজ বানিয়ে খান বাড়িতে। বিভিন্ন রকম খাবারের সঙ্গে এই মশলাগুলো ইউজ হয় এবং আপনি খেলে বুঝতে পারবেন কি অপূর্ব স্বাদ, প্লাস এক্সট্রা বেনিফিট আপনার বহু রোগের প্রতিকার। তাহলে এরম মশলা যদি একটা সঠিক মাত্রায় মিশ্রণ ঘটিয়ে যদি বহু রোগের প্রতিকার হয়, সঙ্গে দুর্দান্ত স্বাদ হয়, দুর্দান্ত গন্ধ হয়, ক্ষতিটা কী আছে? অতএব চেষ্টা করুন নিজে বানানোর, নিজে বানিয়ে নিন। দেখুন, আমার এই চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে আমার জ্ঞান নিঃস্বার্থভাবে আপনাদের সবার সঙ্গে শেয়ার করা। আমি আমার জীবনে যা শিখেছি সেটা আমি আমার কাছে না রেখে আমি চাইছি সবার মধ্যে বিতরণ করতে। এটাই আমার মূল উদ্দেশ্য। যত জ্ঞান দান করলে বাড়ে, এটা আমরা ছোট থেকে পড়েছি। সেই উদ্দেশ্য নিয়ে আমি আমার অভিজ্ঞতা এবং এই যে মশলাটার কথা বললাম, এটা আমি নিজে বাড়িতে বানিয়েছি, নিজে ব্যবহার করেছি, দীর্ঘদিন ধরে ব্যবহার করে দেখেছি এর বেনিফিট, তাই আজকে আপনাদেরকে বলছি। অতএব আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি, আবার রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করুন, উৎসাহিত করুন আমাকে, প্লাস লাইক করুন। মশলাটা বানানোর পর চ্যানেলে এসে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো। খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলো তো বলবেন। 15 দিন কন্টিনিউ খাওয়ার পরে শরীরে কি চেঞ্জ হলো সেটাও এসে বলবেন। ইউটিউবের লিঙ্ক পড়ে থাকবে, সেখানে এসে কমেন্ট যখন খুশি দেওয়া যায় আপনি কমেন্টটি দেবেন, এটা আমার অনুরোধ। আর যদি আমার প্রোগ্রামটি ভালো লেগে থাকে, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে এই চ্যানেলটি আরও বেশি করে দেখতে উদ্বুদ্ধ করুন, তারা অনেক কিছু জানতে পারবে। আজকে এই পর্যন্তই থাক, আগামীকাল আবার নতুন কোনো জিনিস নিয়ে আসব। নমস্কার।